যখন এই ভিডিওটি দেখতেছেন আমার মতো আপনার মন খারাপ, আপনার দেহটা প্রবাসে বাট আপনার মনটা বাংলাদেশে, আপনার চোখগুলা মোবাইলের স্ক্রিনে আপনি খুঁজতেছেন বাংলাদেশের কী খবর এটা। বাট বর্তমানে যতটুকু জানি বাংলাদেশের এই পর্যন্ত বর্তমানে বাংলাদেশে কারফিউ জারি আছে এবং রোডের মধ্যে সেনাবাহিনী আছে এবং আমাদের দেশে ইন্টারনেট নাই। আপনারা সবাই জানেন, আমরা চাইলেও কোনো খবর নিতে পারতেছি না। সবার মন খারাপ, যেটা আমার আর এক্সট্রা করে বলতে হচ্ছে না। তো আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, এখন আমাদের হাতে দোয়া করা ছাড়া আর কিছু নাই। আমাদের উচিত দেশে যারা আছে, ছোটো ভাই ব্রাদার, ছাত্ররা যারা কাজ করতেছে দেশ সংস্কারের জন্য, সবার জন্য দোয়া করা। এবং আর যেটার জন্য ভিডিও করা আজকে সেটা হচ্ছে বিদেশের মধ্যে, মিডল ইস্টের মধ্যে বিশেষ করে আমরা যারা আছি আমাদের উচিত মিছিল মিটিং যেগুলো করতেছি বর্তমানে এগুলো অ্যাভয়েড করা। আপনারা সবাই জানেন, অথবা যারা কাতারের মধ্যে আছেন, কাতারের অবস্থা তেমন ভালো না। অনেক মানুষের কাজ নাই, কাজের অনেক সংকট। তার মধ্যে আপনারা যদি এখন মিছিল মিটিং করেন তাহলে আমরা চাইলেও কাজ পাবো না এবং দরে দরে বাংলাদেশিদেরকে দেশের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। আপনার জন্য একটা মানুষের ক্ষতি না হোক, এটাই আমার কাম্য। আমার জন্য কোনো মানুষের যদি কোনো ক্ষতি হয় সেটা দায়ভার আমি নিব না। সো আপনার জন্য আমার ক্ষতি হলে আপনি নেবেন না। সো আমাদের উচিত আমাদের দেশের মানুষকে সচেতন করা। আমরা যদি মিছিল মিটিং করতে হয়, দেশের জন্য কোনো কিছু করতে হয়, আমরা ফেসবুকিং করতে পারি, ফেসবুকের মধ্যে মতামত শেয়ার করতে পারি। টাকা পাঠান না পাঠান এগুলো আমরা ফেসবুকের মাধ্যমে করতে পারি। আমাদের উচিত দেশের কোনো দেশে গিয়ে ওই দেশের শৃঙ্খলা ভঙ্গ না করা। আপনি একটা দেশের মধ্যে আছেন, সেটা আপনার দেশের সমস্যা, এটা এই দেশের সমস্যা না। আমি কাতারে আছি, এটা কাতারের সমস্যা না। আমি যদি এখানে মিছিল মিটিং করি, এখানে তাদের কিছু যায় আসে না। উল্টা তাদের দেশের আইন শৃঙ্খলা ভঙ্গ হবে, দেন তারা আপনাকে অ্যারেস্ট করবে, আপনাকে দেশে পাঠিয়ে দিবে, আপনার ফ্যামিলির সমস্যা হবে, আপনার পরিবারের দায়িত্ব কেউ নেবে না। আপনি সবার সাথে পরে হই হুল্লো করে মিটিং করবেন, দেশে যানজট লাগাই দিবেন, ওরা এটা মানবে না। সো আমাদের সবার উচিত দেশের মানুষের জন্য দোয়া করা। এবং এই ভিডিওর মূল কথা হচ্ছে আমরা মিডল ইস্টের যে দেশেই থাকি না কেন, আমরা মিছিল মিটিং অ্যাভয়েড করা। দেশের জন্য যা করবেন। আপনারা সবাই এই প্রবাসের মধ্যে অনেক বড় ভাই আছে, অনেক অভিজ্ঞ মানুষ আছে যারা বিদেশের মধ্যে অনেক দিন ধরে আছে, তাদের সাথে বুঝে শুনে পারমিশন নিয়ে কিছু একটা করা। না হলে আমরা অতি উৎসাহিত হয়ে কোনো কিছু না করা, যেটার মাধ্যমে আমাদের দেশের ক্ষতি হবে, দেশের বদনাম হবে, আমরা কাজ পাবো না, দেশে পাঠাই দিবে। সো আমরা সবাই একসাথে দেশের জন্য দোয়া করতে পারি। আরেকটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে না বললে নয়, অনেক মানুষ আছে আজকে গুঞ্জন শুনছি তারা আল জাজিরার সামনে গিয়ে তাদের অফিসের সামনে তারা আন্দোলন করবে বলেও সে কাজ করতে যাবেন না। ওইটা হচ্ছে অনেক রেস্ট্রিক্টেড এরিয়া, ওইখানে সাধারণ মানুষ এলাও না। আল জাজিরা অলরেডি নিউজ করতেছে, আপনারা যদি ওদেরকে ফলো করেন দেখতে পারবেন। ওদের চ্যানেলে বাংলাদেশ নিয়ে প্রচুর নিউজ করতেছে, আপনাকে এক্সট্রা করে বলতে হচ্ছে না। দেন আরও খবর যদি আপনি খুঁজে দেখেন, দুবাইয়ের মধ্যে আজকে 27 জনকে অ্যারেস্ট করছে দুবাই পুলিশ। কাতারের মধ্যেও 4-5 জন, যতটুকু জানি অনেককে অ্যারেস্ট করছে। সো আপনারা নিজের হাতে আইন তুলে নেবেন না। আপনারা যা করবেন দেশের জন্য চুপ করে বসে দোয়া করে ছাড়া কোনো উপায় নেই। যদি অতি উৎসাহিত কিছু করতে যান, আপনার জন্য অনেক মানুষ বিপদে পড়বে, আপনি নিজে বিপদে পড়বেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।